এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইরকম ভাবে কোথাও যদি কবরের জায়গা করা থাকে তাহলে আমরা সাধারণত বুঝি যে এখানে কাউকে সমাধি করা হয়েছে। কিন্তু এই কবরটি একটি বিশেষ কবর, যেখানে কবর আছে কিন্তু এই কবরের ভিতরে কোনো মানুষ নেই। এই রফিকুল ইসলাম 201 মসজিদের নির্মাতা, তিনি এইখানে দেখেন এই মসজিদ, এইখানে যে এই কবরস্থানটির এই কবরের যে জায়গাটি তারা খচিত করে রেখেছে, তার উপরে কয়েকটি ফুলের গাছ লাগানো আছে। কিন্তু এইখানে কিন্তু কোনো লাশ নেই বা কোনো মৃতদেহ বা কোনো কবর নেই। এটাকে এটা হচ্ছে একটি জীবিত কবর এবং কাঙ্ক্ষিত কবর। জানি না আল্লাহ পাক তার মৃত্যু কবে হবে, কখন হবে, কিভাবে হবে, তার পরবর্তীতে সে এইখানে যেন সমাধিত হতে পারে, আর মনের আশাটা পূরণ করে, এই প্রত্যাশা করছি যে এই এত সুন্দর ডেকোরেশন যেন তার নসিবে থাকে। জানি না তার কপালে আছে কিনা, অনেক অনেক ভাবে মৃত হয়। সে যদি এরকম নিখোঁজ ভাবে কোথাও থাকে, হয়তো তার নসিবে হবে কিনা জানি না, তবে সে আশা করে রেখেছে তাকে যেন এই মসজিদের পাশে এই যে এই নির্দিষ্ট ডেকোরেশনের মধ্যে তাকে কবর দেওয়া হয়। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এই অসংখ্য পিলার, এই পিলারটি হচ্ছে এখানে সবচেয়েতে, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মিনার তৈরি করা হবে, যা হবে 57 তলা ভবনের সমান একটি মিনারের উচ্চতা। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ পাথুলিয়া, গোপালপুর, টাঙ্গাইল থেকে। আল্লাহ হাফেজ।